চা থিমের একটা কেক করার ইচ্ছে অনেক দিন থেকে ছিল, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি, আবার অর্ডারও আসেনি, তাই এই থিমের কেকটাও করা হয়নি। সর্বশেষে আমার এক পরিচিত আপু কয়েক মাস আগে এই চা থিমের কেকটা অর্ডার করে ফেলেন, ফলে আমারও সুযোগ হয়ে যায় এই থিমের কেকটা করা। যখন নতুন নতুন ডিজাইনের কেক করার সুযোগ হয় বা অর্ডার আসে, বিশেষ করে থিম কেকগুলোর ক্ষেত্রে খুবই ভালো লাগে। কিছু অভিজ্ঞতার পাশাপাশি কিছু ভুল ত্রুটিও সংশোধন করে নেওয়া যায়। এই কেকটাকে প্রথমে ক্রাম কোট করে নিয়ে তারপর উপরে হোয়াইট কালার একটা ক্রিম দিয়ে চারপাশে কাভার করে ফিনিশিং করে নিয়েছিলাম, এবং মাঝ বরাবর কিছুটা চকলেট ক্রিম দিয়ে একটা ছোট পেলেট নাইফ দিয়ে একটা স্পাইরাল ডিজাইন করে দিয়েছিলাম, যেন মাঝখানটা দেখতে অনেকটাই চায়ের মতো লাগে। তারপর কিছু টপার তৈরি করে নিয়েছিলাম। এই টপারগুলো আমি আগের রাতে তৈরি করে নিয়েছিলাম। এই টপারগুলো সবগুলো ছিল চকলেট পেস্ট দিয়ে করা। আগের রাতে করার ফলে টপারগুলো অনেকটাই হার্ড হয়ে গিয়েছিল। হার্ড করে টপারগুলো যদি কেকের গায়ে বসানো হয় তাহলে দেখা যায় যে টপারগুলো গলে যায় না, এবং ফ্রিজে রাখলেও কোনো সমস্যা হয় না। আর ডেলিভারি কিছুক্ষণ আগে আমি টপারগুলো সেট করে কেকের ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছিলাম। কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপু কিন্তু খুবই পছন্দ করেছিল। আপু যে রেফারেন্স পিকচার দিয়েছিল সেই রেফারেন্স পিকচার অনুসারে যতটুকু সম্ভব সিমিলার রাখা যায় ততটুকু সিমিলার রেখে আমি কেকটা করে দিয়েছিলাম। আর আপনারা যারা চা লাভার রয়েছেন বা চা পছন্দ করেন, আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলিতে যারা চা পছন্দ করে, তাদের জন্য এমন একটা কেক একদমই পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।